ছুটেছে সেই আরব দেশের মরুর প্রান্তরে। কত আসিল কতবার গেল এই বালুকা ভূমিতে। তারা আর কেহ নয়, আরব দেশের যাযাবর জাতি, বেদুইন তাদের নাম। নেই কোনো ডর, নেই কোনো ভয়, নেই যে পিছু টান। কত আসিল কত যে গেল, কত পারাপার। মরুর দেশের আরব যাযাবর, বেদুইন তাহার নাম। আরব দেশের বেদুইনদের নাম নিশ্চয়ই শুনেছেন আপনারা। মধ্যপ্রাচ্যের মরুভূমি, বিশেষ করে উত্তর আফ্রিকা, আরব উপদ্বীপ, মিশর, ইরান, সিরিয়া এবং জর্ডানের আরবি ভাষাভাষী যাযাবর মানুষ। আরবের যাযাবর বেদুইনরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশের বেদেরা আরবি মধ্যপ্রাচ্যের বেদুইনদের পরবর্তী বংশধর। আরবি ভাষা বেদেও বা বেদুইন নাম থেকেই বাংলায় বেদে নামটি প্রচলিত হয়ে ওঠে। 18 কোটি জনসংখ্যার বাংলাদেশ। জাতিগত দিক থেকে বিভাজন করলে বাঙালি ও নানা জাতের ক্ষুদ্র নৃগোষ্ঠী সবাই মিলিয়ে 18 কোটি মানুষের বাংলাদেশ। আবার পেশাগত দিক থেকে শ্রেণীবিন্যাস করলে নানা পেশার মানুষের কথা উঠে আসে। ধনকুবের ব্যবসায়ী, জমিদার, কামার, কুমোর, চাষা, দিনমজুর সবাই বাংলাদেশি। এগুলো সব কাব্য কথা, কিন্তু বাস্তবিক আমরা বাংলাদেশি হয়েও উচ্চবিত্ত মধ্যবিত্ত এর ফারাক করে থাকি। আশপাশের অনেকেই নিচু চোখে অবহেলার চোখে দেখে থাকি। তেমনই এক অবহেলিত সম্প্রদায় বেদে। বেদে পল্লীর ভাসমান জাতি। ঘাটে ঘাটে ঘুরে বেড়ানো, স্থলভাগে বসতি গড়লেও আজ এখানে তো কাল ওখানে। মাথা গোজার ঠাঁইটুকু খুবই সংকীর্ণ। যাযাবর এই সম্প্রদায়ের স্ত্রী সন্তান নাতি নাতনি দিয়ে সপরিবারে একসাথে গাদাগাদি করে থাকতে হয় ছোট্ট একটি ঝুপড়ি ঘরে। বিগত দিনে আমি অনেক ভিডিও দেখেছি যেখানে বেদে সম্প্রদায় ও বেদে পল্লী নিয়ে নানান নিচু মনোভাব এবং কুরুচিপূর্ণ প্রতিবেদন, যেখানে বেদেদের জীবনকে নানানভাবে বিকৃত করে প্রচার করা হয়, ধোঁয়াশায় রাখে বেদেদের ধর্ম কর্ম। কিন্তু আজ আমি নিজে চলে এসেছি এক বেদে পল্লীতে স্বচক্ষে পর্যবেক্ষণ করার জন্য বেদে জীবন। বেদে পল্লীর ভিতর ঢুকে আমার সব ধারণা পাল্টে গেল। তাদের ধর্ম কর্ম চলন অতিথি আপ্যায়ন দেখে সত্যি আমি মুগ্ধ। অনেকেই প্রশ্নবোধক চিহ্ন এঁকে দেন, বেদেরা কোন ধর্মের মানুষ? তাদের কি নিজস্ব কোনো ধর্ম আছে? অনেকেই অনেক কুরুচিপূর্ণ ধারণা পোষণ করে থাকেন বেদে সম্প্রদায়ের বিষয়ে। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব বেদে জনগোষ্ঠীর ভিতর লুকিয়ে থাকা অজানা কিছু সত্য, তাদের গোড়াপত্তন, সুখ দুঃখের কথন এবং ধর্মচর্চা আবিষ্কার করার চেষ্টা করব। বেদে সন্তান হয়েও ভবিষ্যতে আলোকিত করা কিছু নতুন প্রজন্ম। চলুন বেদে পল্লীর ভিতর ঘুরে দেখা যাক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি ছোট্ট একটা বেদে পল্লীতে। এটি অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে। তো আমি আজকে চেষ্টা করব এই বেদে পল্লীটা ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য যে ওনাদের সুখ দুঃখ, ওনারা কিভাবে কি করেন, সবকিছু আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো আজকে। বাপ দাদার কাল থেকে, মানে আপনার বাবাও সর্দার ছিলেন? ওই দাদা ছিল, আমাদের মাতব্বর হইলো 7 মাতব্বর হইলো দেশে। আপনাদের দেশের বাড়ি কোন জায়গায়? বিক্রমপুর। বিক্রমপুরে। তাহলে আপনারা বিক্রমপুর থেকে যখন আসেন, এখানে ছোট ছোট পল্লীতে একজন করে সর্দার থাকে? একজন। এখানে যত আছে সব একজনই চালায়। আচ্ছা, তাহলে এই যে এই পল্লীটা যেটা আছে, এই সাইডটার নাম কি? এটা হ্যাঁ, বাঞ্ছারামপুর। বাঞ্ছারামপুর সাইড। এই পল্লীতে কতজন বেদে আছেন আপনারা? 140 থেকে 150 জনের মতো। আচ্ছা, এটা কি জন নাকি পরিবার? পরিবার মনে করেন একই, সব মিলে। আপনারা যে এই এলাকার মধ্যে আসলেন, এখানে কতদিন থাকার সম্ভাবনা আছে? এখানে ধরেন আরো 3-4 বছর। যদি মানুষের ওই জায়গায় যদি কেউ ঘর বাড়ি তোলে, আমরা চলে যাবো। ও আচ্ছা, তাহলে আপনারা মোটামুটি এক একটা অঞ্চলের মধ্যে যান 4-5 বছরের জন্য। এখানে যে আপনারা থাকেন, স্থানীয়রা কেউ কোনো সমস্যা করে না? না, ইনশাআল্লাহ সবাই তো ভালো, তাই না? আপনারা মূলত কাজটা কি করেন? আমরা সিঙ্গা ডঙ্গা লাগায়, পুকটুক হয়, আর স্বর্ণ পানিতে পরে এই যে দাঁতের পোকা খোয়াই, সিঙ্গা লাগায়, এগুলো না? আর স্বর্ণ পানিতে পড়লে ওটাই এইভাবে একটু বাইরে ভাই। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা বেদে পল্লীতে এসে একজনকে পেয়ে গেলাম, যিনি নাকি আসলে সোনা রূপা যেগুলো আছে, স্বর্ণ অলংকার, এগুলো পানিতে পড়ে গেলে ওনারা মূলত খুঁজে দেয়, তাই না? যারা নাকি এই কাজটা করে ওদেরকে কি বলে? ওদেরকে কি এদেরকে বলে ভাই
বাইদে ভাই বাইদা যাযাবর। না, বাইদার মধ্যে যারা আছে যাযাবর তারা ভাই। তো আচ্ছা, মানে আপনি যে সোনার উপর কাজটা করেন আপনাকে কি বলে এমনিতে? আমাদের বোধে ডুবারু লোক ভাই। ডোবারু। আচ্ছা, এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম এটা আশ্রা, এটা ঝাই। এটার নাম ঝাই, হ্যাঁ এটা আশ্রার বাবাটা ঝাই। এটার নাম আশ্রা না? আশ্রা বলতে কি আশ্রা, তাই না? এটা দিয়ে আশ্রানো হয় মাটির মধ্যে। আচ্ছা, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এটা দিয়ে এমনি মাটির মধ্যে আশ্রানো হয় পানির নিচে কিন্তু, শেষ ভাই। তাই না? আমরা এই স্বর্ণরূপার জিনিস টিনিস ওরাই পানিতে বললে ভাই কালকে দুজনে তুলে দিছি ভাই, একটা চেন একটা আংটি। জিনিস যদি পাওয়া যায় যে আমাদেরকে 500 দেয়, 1000 দেয়, 200 দেয়, 2000 দেয়। উনি আপনার কে হয়? উনি বউ হয়। উনি আপনার ওয়াইফ হয় না? কতদিন হয়েছে বিয়ে করছেন? 10 বছর। 10 বছর না? বাচ্চা টাচ্চা কতজন আছে? 3 জন। 3 জন। ছেলে মেয়ে? 3টে মাইয়াই ভাই। স্কুলে যায়? যায়। আচ্ছা, কোন ক্লাসে পড়ে ওরা? একটা 3 একটা 1 P1 না? আর একটা বাচ্চার মাত্র বয়স মাত্র 3 মাস। 3 মাস। আচ্ছা, এটা তো আপনার ঘর না? এটা কি রান্নাঘর? একটা নাই এখানে। এটা রান্নাঘর না? হ্যাঁ এটা রান্নাঘর, এখানে মানুষ থাকে। আচ্ছা, এখানেও রাতে মানুষ থাকে? হ্যাঁ ওইখানে থাকে কারা? ওখানে থাকে, আমরা থাকি। আপনারা থাকেন না? আচ্ছা, আপনাদের ফ্যামিলিতে কি আর কে কে আছে? আপনি ভাই কয়জন? আমরা মাত্র 5 ভাই। আপনারা 5 ভাই না? সবাই কি আলাদা আলাদা? হ্যাঁ এক একজন এক এক ঘরে থাকেন? এই সম্পূর্ণ ঘরটা কি আপনার? এই ঘর হলো আমার, এটাই হলো আমার ঘর ভাই। আচ্ছা, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ঝুপড়ি ঘরের মতো, কিন্তু ওনারা বলছেন যে আপনারা তো আমাদের তো 3 কেউ জন সাহায্য মেয়ে। করে না ভাই। আচ্ছা, এটাই ওনাদের হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, আপনি একটু বলে দেন আমাদের সাহায্য করতে ভাই, একটা গুচ্ছগ্রাম দিয়ে একটা ভাই। যে আসলে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। যারা নাকি টাকা চুরি করছে তাদেরকে আমরা সম্মান দিচ্ছি, যারা নাকি আসলে বাংলাদেশটায় গড়তে চাচ্ছে তাদেরকে আমরা কোনোভাবেই সাহায্য করি না। আমাদের এটা আবার হচ্ছে একটা আমাদের দেশের গুচ্ছগ্রাম দিয়ে সমস্যা। দেন ভাই, আমাদের বহরদারে এমপি সাহেবরা কইয়ে মন্ত্রীরা ভাই আমাদের একটা গুচ্ছগ্রাম দেন, আমাদের তাই কোনো জায়গা জমি নাই। আচ্ছা, প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন, আমাদের বাড়ি ঘর নাই, আপনি বলেন দেশের মন্ত্রীরা যাতে আমাদের একটা গুচ্ছগ্রাম দেয় ভাই। জি জি সেটাই, পানসারামপুর থানা না? আমরা এই জায়গারই লোক ভাই, আমরা কোনো কিছু নাই, আমাদের বাড়ি ঘরে নেই ভাই। বুঝতে পারছি, বুঝতে পারছি। জি আচ্ছা, অবশ্যই আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে আপনাদের জন্য কিছু করার জন্য। ভালো থাকবেন। আপনার নাম যেন কি? নাম শাহিদ খান। শাহিদ খান। জি। আমরা পোলাপান অনেক ভাই আমাদের মাদ্রাসা পড়ালেখা করতেছে। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাকিব। মোহাম্মদ রাকিব। আপনি মূলত কি কাজ করেন? আমি যে হকার মাল বিক্রি করে প্লাস্টিক মাল বিক্রি করেন, প্লাস্টিকের মাল। এই যে আপনার অনেকে বলে যে স্বর্ণ গয়না নাকি পানিতে পড়ে যায়, ওইটাও কি আপনি তুলতে পারেন? হয় ইনশাল্লাহ, তো যদি সুর যাইতে পারে যে স্বর্ণ পড়ছে ইনশাল্লাহ তুলে তাদের হাতে দিতে পারে। বাপদাদা কালাম হইতে আমরা বেদের সম্প্রদায়ের লোক। আগে নৌকা ছিল, নৌকায় চলাফেরা করতাম, এখন নৌকা বেঁচে খেয়ে ফেলাইছে। এখন যার যার টুকটাক একটু বাড়িঘর করে নিয়েছে। আর কিছু লোক এরকম যাযাবরের মতো জায়গায় জায়গায় আছে, গাউছিয়া আছে, ভৈরবে আছে, আশুগঞ্জে আছে, আমাদের এই বাঞ্ছারামপুর থানার মধ্যে আছে। বাঞ্ছারামপুর থানার মধ্যে আমরা অনেকদিন ধরে আছি, 5 দিন ধরে আজকে ব্যবসা নাই। তো কোনো মতো নিজের গাঠিটা খাইয়ে আধা কেজি যখন না থাকে 1 কেজি, সেখানে ভাই এখন একটু কমাই দিয়েছি, 3 পোয়া করে প্রতিদিন রান্না করে খাইতে 2 বেলা। তাদের মানুষ বেশি, তাদের যেখানে 2 কেজি লাগতো সেখানে 1.5 কেজি করে এখন রান্না করে খাচ্ছে। অনেক 4-5 দিন ধরে ব্যবসা বাণিজ্য নাই। আপনি কি কাজ করেন? আমরাই ভাই বেদের সম্প্রদায়ের লোক, স্বর্ণরূপার জিনিস খুঁজি পানিতে হারিয়ে গেলে পায়ে দিলে আমাদের 500, 2000, 1000 পর্যন্ত দেয়। মাসে কয়টা কাজ করতে পারেন? মাসে 2-3টে কাজ হয় ইনশাল্লাহ। তাহলে 2-3টা কাজ যদি হয়ে থাকে, আপনাকে যদি 500 টাকা 1000 টাকা দেয়, তাহলে তো সংসার কোনোভাবেই চলবে না, তাই না? না, আবার আমাদের যে মেয়ে ছেলেরা আছে ওনারা আবার কিছু কাজ করে। বাড়ির মহিলারা কি বাইরে কাজ করে? সিঙ্গা টিঙ্গা লাগাইছে? হ্যাঁ, এই সিঙ্গা টিঙ্গা লাগায় গ্রামে গ্রামে সারাদিন ঘরে ভাই। জি। যা ভাগ্যে থাকে 500, 1000, আবার কতদিন 300 পায়, আবার কতদিন 200 পায়। ছোটকাল থেকে লেখাপড়া করতে পারি না ভাই, বাপ দাদা স্কুলে লেখাপড়া করায় নাই, শিক্ষিত হতে পারি না ভাই। নিজেদেরও পোলাবানদের এরকম ভাবে অবহেলা করে শিক্ষিত করতে পারছি না। ব্যবসা বাণিজ্য হইতে না ভাই, কপাল, সবকিছু হলো কপাল। তাদের কপাল দোষে যে পড়ে রয়েছে রাস্তাঘাটে, আজ পর্যন্ত পড়ে রয়েছি। এই সকালবেলা কাজে যাইতেছে, বিকালবেলা আসছে, রান্না যাই দিয়ে খাই, আলু ভর্তা, ডাল, মাছ, গোস্ত যাই দিয়ে খাই, আল্লাহ টুকটাক খাওয়ায়, কিন্তু 2 বেলায় খাচ্ছি, সকাল আর বিকালে। দুপুরে আমাদের খানা হয় না ভাই, দুপুরে রান্না হয় না। দুপুরে ওই সকালে যা রান্না করে দিয়ে যায়, বাল বাচ্চা আছে, ছোট ছোট পোলা বানাচ্ছে, ওগুলি আমরা দুপুরে গেলে বাচ্চাদের খাওয়াই। আমার মেয়ে হইলো 2টা ভাই। এটা মেয়ে বয়স কতটুকু? বয়স একজনের বয়স হইলো 20 বছর, আর একজনের বয়স হইলো 15 বছর। তাহলে 20 বছর হলে তো বিয়ের সাথে দিচ্ছেন? বিয়ে হয়েছে, একটা বাচ্চা আছে, ওই যে মেয়ে নাতিটা ঘুমাই দিচ্ছে। নাতি ঘুমাইতেছে না? আপনাদের এখানে মেয়েদেরকে কত বছর থেকে শুরু হয় বিয়ে হতে? ভাই আমাদের মধ্যে 16 বছর থেকে শুরু হয়ে যায়, আবার
কিছু লোক আছে ভাই এমন একটা পাল্লায় পড়ে যায় যে একটা বিয়ে করাই দিতে হবে, সেটা মনে করেন 14 বছর হোক 13 বছর হোক আর 12 বছর তাদের একটা বিয়ে করাই দিতে হবে, এমন পর্যায়ে আর কি পড়ে যায় যাতে তাদের বিয়ে না দিলে সমাজটা তাদের উল্টো পাল্টা হয়ে যায় ভাই। তার জন্য আমাদের তাদের বিয়েটা দিতে হবে। আমাদের মধ্যে ভাই মেয়েকে পণ দিয়ে বিয়ে করতে হয়, পণ না দিলে আমাদের বিয়ে দেবে না, মেয়ে দেবে না। তাহলে পুরুষরা মেয়েদেরকে যৌতুক দিতে হয়, যৌতুক দিতে হয় ভাই। কিন্তু আরেকজনের বউ যদি আমরা ভাগাই নেই তারে দিতে হবে 1 লাখ টাকা। ওই মেয়েরে দিতে হবে না ওই ছেলেকে দিলে ওই মেয়েটা কিছু পাবে আর ওই ছেলেই সব পেয়ে যাবে। যা ওই বিষয়টা বুঝি নাই, মানে ধরেন কোন একটা ছেলে অন্যের বউ নিয়ে গেছে, হ্যাঁ এখন ওই যার বউ হ্যাঁ ওনাকে 1 লাখ টাকা দিতে হবে। 1 লাখ টাকা দিতে হবে। আপনি বউ নিছেন, আপনার কাছে টাকা না থাক আর না দেখতে আপনার 1 লাখ টাকা ওনারে ওই বউর স্বামীরে দিতে হবে। ওই স্বামীকে মাইনা নেই পরে এটা কতজনে মাইনালে, কতজনে আবার কলে ভাই আমার বউটা আমার ফিরে দে ভাই, তাতে মনে করেন আবার ওনার টাকা লাগে উল্টা। যেমন এই ছেলেটা লেছে এর একটা কিন্তু মানিজ্যত আছে। দর্শক দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে ওনারা রাতে ঘুমান, এমনকি এইখানের মধ্যে ওনারা রান্না বান্না সব কিছু করেন। খুবই ছোট ছোট সংকীর্ণ ঘর, কিছুই করার নেই। দেখুন কি রান্না করছেন, ডাল খিচুড়ি না? এটা কি খিচুড়ি না? আচ্ছা, কতজনের ফ্যামিলি আপনার? 7 জনের ফ্যামিলি না? আচ্ছা, এটা কি রাতের জন্য খাবার রান্না হচ্ছে নাকি? রাতের জন্য না? আচ্ছা, আপনার হাজবেন্ড কি করে? 4 ছেলে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আরেকদিন আসতে পারবো। না, আরেকদিন ইনশাল্লাহ অবশ্যই আসবো আরেকদিন। ওনাকে আমি কথা দিয়েছি। জি জি অবশ্যই, হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই। আচ্ছা আচ্ছা বাবু একটু এদিকে আসো। না না সমস্যা নেই, আপনি হালকা দেন, আমার একটু হালকা। দেখতে পাচ্ছেন সমস্যা নাই, খিচুড়ি হলেই আমার চলে। আমি এখানেও বলছিলাম যে খিচুড়ি হচ্ছে আমার প্রিয় জিনিস। এর মধ্যে আবার আপনি বললেন, আপনি হয়তো ভাবছিলেন যে আমি আপনাদের জিনিসটা খাবো না কেন? আপনি হচ্ছেন আমার মায়ের সমান মানুষ। যাক আলহামদুলিল্লাহ। এই যে এখানে মাংস রান্না করছেন, এটা একটু দেখাই আমি আপনাদেরকে। এই যে দেখুন গরু গোশত, তাই না? আপনারা বিলিভ করবেন কিনা জানি না, খাবারটা সত্যি অসাধারণ হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে বেদে সম্প্রদায়ের পূর্বপুরুষদের ব্যাপারে। বেদে সম্প্রদায়ের পূর্বপুরুষদের গোড়াপত্তন আরব দেশ থেকে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নূর হোসেন, সর্দার। আপনি কি এই বেদেপল্লীতে থাকেন? জি, আমি বেদেপল্লীর সর্দার। আপনি সর্দার? জি। এই বেদেটা এটা আমাদের সৌদি আরব থেকে আইছে, না সৌদি থেকে। সৌদি বছর 100 আরো অনেক আগে ছেলে ফেলে আমি শিক্ষিত করছি। আমি যেমন এখানে মসজিদে, যেখানে মসজিদের একটা মসজিদ মুয়াজ্জিন করি। তাহলে আপনি একটা মসজিদের মধ্যে মুয়াজ্জিন? হ্যাঁ মুয়াজ্জিন। কত বছর ধরে এটা করেন? এখানে আজকে প্রায় 4 বছর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সত্যি মন থেকে বলছি। তবে দেখ আর যা ছোট ছোট আছে বাড়িতে জায়গা মুক্তবাড়ি মাদ্রাসা আছে, মাদ্রাসায় দিয়ে আসছে। মাদ্রাসার মধ্যে যাদেরকে দেন, মাদ্রাসার মধ্যে দিলে যে টাকাটা লাগে আপনাদের জন্য কি কোনো কিছু কি টাকা ছাড় আছে? না, ছাড় টাকা আমরা দেই, কিরকম মানে একটু কম করে আছি। আপনারা একটু কম দেন আর কি নেন। আপনি যেহেতু এখানে সর্দার এবং ভালো একটা লাইনের মধ্যে আছেন, মাশাআল্লাহ ভালো একটা জায়গার মধ্যে আপনি মুয়াজ্জিনগিরি করতেছেন, এই জিনিসটা শুনে সত্যি আমার কাছে ভালো লাগবে। এবং না এই জন্য বাটপাটটা, এই যে এই বাটপাড়ের সাথে আরেকটা বাটপাট ছিল, বলছে হিন্দু আছে বৌদ্ধ আছে। ঠিক আছে, আমাদের সম্প্রদায়ের মধ্যে কোনো হিন্দু নাই, বাংলাদেশের মধ্যে মুসলমান জাতি বেদ সম্প্রদায়ের মধ্যে কোনো হিন্দু নাই। আমাদের স্বজাতির ভিত্তিতে 12 লক্ষ আছে যে যাবর বেদ সম্প্রদায় সারা বাংলাদেশে। হ্যাঁ, তার ভিতরে মনে করেন এর ভিতরে আমাদের কোনো ওই হিন্দু নাই, সবাই ভারতে থাকতে পারে। আচ্ছা ভালো থাকে না? আগে তো ইনশাআল্লাহ আয়শা মদিরা তো আসে, অনেকে আসে, অনেকে নিয়ে যান। আয়শা এরকম অনেক
ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر النفاثات في العقد মাশাআল্লাহ। মুরব্বি নাম কি আপনার? রবিউল না? এ কি আপনার নাতি হয় তাই না? ওই আপনার নাতি হয় না? মাশাআল্লাহ ভালো করে বানাইতেছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ওর তেলাওয়াতটা মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। দোয়া করি। মাদ্রাসা কোন জায়গায় মাদ্রাসায় পড়ে? আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, এই যে উনি হচ্ছেন রবিউল, ওনাদের এখানে বসে কিন্তু কিছুক্ষণ আগে আমি খিচুড়ি খেয়েছিলাম। আপনার ঘরে অন্য কিন্তু আমি খাইছি। হ্যাঁ, সমস্যা নাই, আল্লাহ তাআলা রিজিকে যা রাখছে তাই খাইছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই সমস্যা নাই, ইনশাল্লাহ আরেকদিন আসলে অবশ্যই। আমরা কিন্তু এখনো বেদেপল্লিতে আছি। যে হচ্ছে বেদেপল্লির আরেকজন ছোট্ট ভাই। তোমার নাম কি ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তোমার নাম কি? আব্দুল্লাহ। তুমি কোন ক্লাসে পড়ো? জি, টুতে। টুতে না? জি। এ কি তোমার ছোট ভাই? জি। ও তো মাদ্রাসায় পড়ে? জি। কিছুক্ষণ আগে তো আমাদেরকে একটা সূরা শোনাইছিল না? জি। আচ্ছা, ও তো তোমার ছোট। জি। তো তুমি তো নিশ্চয়ই আশা করি আরো ভালো সূরা পড়তে পারো না? জি। এটা শোনাবে আমাদেরকে? জি, ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو جهروا به إنه عليم بذات الصدور صدق الله العظيم। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ছেলেটা কিন্তু বেদেপল্লিতে বাড়ি ওর। এ হচ্ছে ওর ছোট ভাই। তো কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করলো, আপনারা নিশ্চয়ই এখন শুনতে পেয়েছেন। তো আমাদের মধ্যে যে একটা ভুল ধারণা আছে বেদেপল্লি নিয়ে, ওরা এটা সেটা অনেকে অনেক কিছু বলেন, আমি জিনিসগুলো মুখে নাই প্রকাশ করলাম, কিন্তু এদের মতো বাচ্চাদেরকে দেখে কিন্তু একটা জিনিস আপনাদের বিলিভ হয়ে গেছে যে ওদের মধ্যে আলহামদুলিল্লাহ ইসলামিক একটা বিষয় কিন্তু ধারণ করে ওরাও। আমার কাছে জিনিসটা দেখে অনেক ভালো লেগেছে। ভাই, তোমরা কিন্তু খুব ভালো করে লেখাপড়া করবা। হ্যাঁ জি, তোমাদের কাছে আমার একটাই আবদার, বুঝছো? জি, ভালো দেখো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ছিলাম একটা বেদেপল্লিতে। এরা হচ্ছে বেদেপল্লির ছোট ছোট বাচ্চারা। ভালো করে কিন্তু লেখাপড়া করবা, বুঝছো? ভালো করে লেখাপড়া করলে তুমি এরকম একটা মসজিদের মধ্যে ইমামতি করতে পারবা, বুঝছো? প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আজকের জন্য আমি বিদায় হচ্ছি, তাহমিদ সাহেব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।